নমস্কার। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে রানী ভবানীর আজকের পর্বের রিভিউ শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে পাইক এসে ভবানীকে তার সন্দেহের ব্যাপারে বললে ভবানী তাকে জিজ্ঞাসা করছে যে সেখানে কোনো ধুতুরা গাছ দেখেছে কিনা, এটা জিজ্ঞাসা করছে। পাইক জানাচ্ছে সেরকম কিছু তো সেখানে দেখা যায়নি। এরপরে পাইক সর্দার সেখান থেকে চলে যায়। ভবানী এরপরে সত্যকে বলছে, তুমি আরও গভীর তদন্তের ব্যবস্থা করো। আমাদের জানতেই হবে যে এই বিষাক্ত পাতা প্রসাদ ঠাকুরপোর তাঁবুর বাইরে পড়ে থাকা এটা কি শুধুই মাত্র কাকতালীয়, নাকি এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে। সত্য তখন সে খোঁজ নিচ্ছে বলে চলে যায়। ভবানী এরপর মনে মনে বলছে যে প্রসাদ ঠাকুরপোর ওকে আমার কোনো বিশ্বাস নেই, মানে প্রসাদের কথা বলছে, ওকে আমার কোনো বিশ্বাস নেই। সিংহাসনের লোভে উনি যা ইচ্ছে তাই করতে পারেন, ভবানী বলছে আর কি। কিন্তু বলছে যে সরাসরি তো প্রশ্ন করা যাবে না, তার আগে আমাকে প্রমাণ জোগাড় করতেই হবে, না হলে মুখের কথায় কেউ বিশ্বাস করবে না। আর যদি প্রমাণিত হয় যে উনি এর পেছনে রয়েছেন, তবে মা ভবানীর নামে আমি শপথ করে বলছি আমার হাত থেকে কিন্তু ওনার আর কোনো নিস্তার নেই। ভবানী এমনটা বলছে। এরপরে বিষ্ণুরাম সভায় সকলের সামনে একটা প্রস্তাব রাখে। সে বলে তার দাদা রামজীবন মৈত্র যতই শোকাচ্ছন্ন থাকুক না কেন, নাটোরের কথা ভেবে ওনাকে আরও একবার দায়িত্ব নিয়ে সিংহাসনে বসতে হবে। এরপর হাত জোর করে মানে তার দাদাকে অনুরোধ করছে যে এই দায়িত্বটা আপনি নিন, আর পরে না হয় আবারও নির্বাচন করে ঠিক করে নেওয়া হবে যে এই সিংহাসনের উত্তরসূরি কে হবে। এরপর রঘুরাজাকে এই ব্যাপারে ওনার মতামত জানাতে বলা হচ্ছে। রঘুরাজা বলছেন যে দাদা এই সময়ের কথা ভেবে বিষ্ণুরামের কথাটা আমার উচিত বলেই মনে হচ্ছে। রামজীবন মৈত্র তখন বলছেন আর কি যে আমাকে এই সমস্ত কথা বলো না, এসব থেকে আমার মন উঠে গেছে, আর আমিও ভাবছি যে এই মহলে আর আমি থাকবো না, তাই আমাকে আর এর মধ্যে জড়াবেন না। কাশিতে যখন গেছিলাম তখন সেখানে একজন গুরুর সন্ধান পেয়েছিলাম, ভাবছি বাকি জীবনটা ওনার চরণে আশ্রয় নেব। এরপর বিষ্ণুরাম তার দাদাকে অনুরোধ করলে রঘুরাজা বিষ্ণুরামকে ওনাকে আর জোর করতে বারণ করছে। এরপরে দেখা যাচ্ছে পিসি ঠাকুমা, নেত্রকালী আর ফুল্লরাও সেখানে চলে আসে, আর ভবানী আর সত্য সেখানে পৌঁছে যায়। পিসি ঠাকুমা এসেই আর কি রঘুরাজাকে বলছেন এই শোকে পাথর হয়ে থাকলে তো চলবে না, কে সিংহাসনে বসবে তার একটা সিদ্ধান্ত তো নিতেই হবে। দেয়ানমশাই তখন রঘুরাজাকে বলছেন রাজপাটের সমস্ত কাজ কিন্তু বন্ধ হয়ে গেছে, আজকের মধ্যে কিন্তু একটা সিদ্ধান্ত নিতেই হবে যে দায়িত্বভার কে নেবে, না হলে কিন্তু চলবে না। রঘুরাজা তখন বলছেন তা আমি জানি, তাই সবার সামনে আমি আমার প্রস্তাব আনছি। সকলেরই মঙ্গল হবে যদি ভবানী মা অর্থাৎ আমাদের বর্তমান রাজরানী যদি এই দায়িত্ব নেন। নেত্রকালী তখন বলছে এই হাঘরে মেয়ের জন্যই তো এত কিছু হয়েছে, এমনকি রামকান্তর প্রাণও গেছে, তাই সেই সব ভুলে আবারও সিংহাসনে বসবে এই কথাটা কেউ ভুলে যেও না, ওর সিংহাসনে বসা হবে না, এমনটা ডাইরেক্টলি বলে দিচ্ছে। পিসি ঠাকুমা তখন বলছে না না, এতে আমি কিছুতেই মত দিতে পারবো না। ফুল্লরাও তখন পিসি ঠাকুমার কথায় মত দিচ্ছে আর কি, সায় দিচ্ছে। বিষ্ণুরাম এরপর রঘুরাজার কানে কানে বলছেন দেখলেন দাদা ওই ভবানীর নাম নিতেই মেয়েরা কেমন তেতে উঠল, আর এরপর যদি এই খবর একবার মহলের বাইরে যায় তাহলে তো বুঝতেই পারছেন এই মুহূর্তে এরকম ঝুঁকি নেওয়াটা কি আমাদের ঠিক হবে। ভবানী তখন মনে মনে রাগ হলেও সভায় উপস্থিত প্রত্যেকেই তার গুরুজন, এই কথা ভেবে তাদের অসম্মান করবে না বলে চুপ করে থাকে। আর সেই সঙ্গে মহারাজের কথাগুলোই সে মনে করছে আর কি, যে হয়তো উনি থাকলে এই মুহূর্তে উচিত কথাটাই বলতেন। ইন্দুবউ এরপর ভবানীর রাজসিংহাসনে বসা নিয়ে সবাই তর্ক বিতর্ক চলছে শুনে সেখানে ছুটে আসেন। সত্য এরপর ভবানী বৌঠানকে এসে বলে যে নিন্দুকেরা যে যাই বলুক না কেন, আপনি কিন্তু কিচ্ছু গায়ে মাখবেন না। আমি আর দয়ারাম দাদা আর কি দুজনেই চাই যে আপনি এই সিংহাসনে বসুন। ইন্দুবউ তখন বলছে এটাই তো আমার ঠাকুরপোর শেষ ইচ্ছে ছিল, এটাকে কি আর আমরা খণ্ডাতে পারি। ভবানী বলছে মানুষটাই তো আর নেই, তার শেষ ইচ্ছে আর বলছে তার আর শেষ ইচ্ছে। মনে মনে বলছে মহারাজ কেন আপনি আমাকে সঙ্গে নিয়ে যুদ্ধক্ষেত্রে গেলেন না, তাহলে হয়তো এই দিনটা দেখতে হতো না। ইন্দুবউয়ের কথা পিসি ঠাকুমা শুনে ফেলেন, আর মহারাজের শেষ ইচ্ছের কথা শুনে তা নিয়ে ঠাট্টা করতে থাকেন, আর এই নিয়ে ইন্দুবউকেও কিন্তু কথা শোনাচ্ছে, আর ইন্দুবউয়ের সাথে তার ঝগড়াটাও বেঁধে যায়। ভবানী পিসি ঠাকুমার কথা শুনে দুঃখ পায় আর কেঁদে ফেলে। বিষ্ণুরাম এরপর তার আসল প্রস্তাব সবার সামনে তুলে ধরে, বলে তার মতে দেবী প্রসাদকেই সিংহাসনে বসানো উচিত এই মুহূর্তে।
তার কারণ যখন যুদ্ধের খবর আসে সে কিন্তু গৃহবন্দী থাকা সত্ত্বেও যুদ্ধে গিয়েছিল, তাই তার মাতৃভূমির প্রতি যে ভক্তি, এই নিয়ে নিশ্চয়ই কারো সন্দেহ থাকার কথা নয় আশা করি। রঘুরাজা তখন বিষ্ণুরামকে বলছেন, দেবীপ্রসাদ প্রজাদের প্রতি দায়িত্বশীল নয়, সেটা তার কয়েকদিনের শাসনেই পরিচয় পাওয়া গেছে। বিষ্ণুরাম বলছে, কিন্তু এসব তো ভবানী নিজেই সিংহাসন দখল করবে বলে এটা সবাইকে বুঝিয়ে বেরিয়েছে। তখন রঘুরাজা ধমক দিয়ে বলছে, ভবানী মায়ের নামে আমি কিন্তু কোনো খারাপ কথা শুনবো না। প্রয়োজন পড়লে বাইরে গিয়ে রাজ্যের মানুষকে জিজ্ঞাসা করব যে তারা কি চান, কাকে চান, স্পষ্ট উত্তর আমি কিন্তু তাদের কাছ থেকে পেয়ে যাব। তাই রাজসভায় বসে রাজ সদস্যের মতো কথা বলো, শুধুমাত্র পুত্রের সুনাম করো না। পিসি ঠাকুমা রঘুরাজাকে তখন বলছেন, ঠিক আছে, ওই মেয়েই বসবে সিংহাসনে, কিন্তু একটা কথা বলো দেখি, একটা বিধবা মেয়ে এসে কিভাবে সকলের সামনে সবার বিচার করবে? বিষ্ণুরামও তখন রঘুরাজাকে বলছে, চিকের আড়াল থেকে তো কোনোদিনও রাজত্ব সামলানো যায় না, এতে বিরোধীরা তো আরও বাড়বে। রঘুরাজা জিজ্ঞাসা করছে, তাহলে তুমি কি করতে বলছো? বিষ্ণুরাম বলছে, ব্রাহ্মণ পণ্ডিতদের ডাকা হোক, তাদের মতামত নিয়ে তারপরে আপনি যা সিদ্ধান্ত নেবেন। রঘুরাজা তখন তাদের প্রস্তাবে রাজি হয়ে যান। এরপরে দেখা যাচ্ছে রাতের বেলা ভবানী ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে। সে হঠাৎ ভাবছে মহারাজ তার কাছে এসেছেন। মহারাজকে দেখে ভবানী কাঁদতে শুরু করলে মহারাজ আবারও তাকে তার মধ্যে আত্মবিশ্বাস জাগানোর জন্য চেষ্টা করছেন। এটা বলছেন যে তোমার বাঁচার উপর কিন্তু নাটোরের ভবিষ্যৎ নির্ভর করে আছে। নাটোরের প্রজাদের প্রত্যেক প্রজারা, নারীরা সবাই কিন্তু তোমার দিকে চেয়ে আছে। তুমি জেগে ওঠো ভবানী, এ রাজ্যের প্রজারা খুব অসহায়, তাদের সহায় হও। আর তোমার বাকি জীবনের এই একমাত্র উদ্দেশ্য, এটাই একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। ভবানী তখন বলছে, আমি আপনাকে ছাড়া খুব একা, আমি এত কিছু সামলাতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। এই বলে আবারও কাঁদতে শুরু করেন। মহারাজ আবারও বলেন যে তুমি পারবে, তাই তো আমি যতবার দূরে গেছি তোমাকেই সব দায়িত্ব দিয়ে গেছি। এই বিপদের সময় এমনভাবে তুমি ভেঙে পড়ো না, আর তুমি যদি হাল না ধরো তাহলে কে হাল ধরবে বলো তো? ভবানী জিজ্ঞাসা করছে, আমি সত্যি পারবো? মহারাজ বলছে, তুমি পারবে, আর শুধু তুমি পারবে, ইতিহাসে লেখা থাকবে এমনভাবে পারবে, আর আমি তো সবসময় তোমার পাশেই আছি। এরপরে হঠাৎ ভোরবেলা ভবানীর ঘুম ভেঙে যায়। ভবানী ভাবে, মহারাজ আপনি আবার আমার স্বপ্নে এলেন, ভোরবেলা স্বপ্নে এলেন, কি বলতে চাইলেন আপনি? মা ভবানী আমাকে কেন এটা এইসব ইঙ্গিত তুমি কেন দিচ্ছ? কি বলতে চাইছো তুমি আমাকে? আমি কিছু বুঝতে পারছি না। এমন করে মা ভবানীর কাছে বলছে আর কি, এই মনের ভয়টা, এই স্বপ্নের কথাটা, যে মা ভবানী তাকে কি ইঙ্গিত দিতে চাইছে। আর এমনটা ভাবতে ভাবতে কিন্তু এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।